আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নিয়ে নিয়েছি রুই মাছের তেল আর বেগুন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিলাম, সামান্য লবণও দিয়ে দিয়েছি। এখন একটু আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটাটা একটু ভাজা হয়ে গেলে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া দিয়ে দিব। ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। তারপর সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে রুই মাছের তেলগুলো দিয়ে দিব। রুই মাছের তেলগুলো দিয়ে অনেক সময় নিয়ে কষাতে হবে। ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে যখন কষানো হয়ে যাবে তখন বেগুনগুলো দিয়ে দিব। এখন আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একটু লবণ দিয়ে দিব। আমি কিন্তু লবণ দিচ্ছি, কিন্তু অল্প অল্প করে দিচ্ছি, বেশি দেইনি। এখন হালকা একটু পানি দিয়ে আবার ঢেকে দিয়েছি। আবারও 5 মিনিট পর ঢাকনা উঠে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন পানি দিয়ে দিব। বেগুনটা যখন পুরোপুরি এরকম সিদ্ধ হয়ে যাবে তখন মাঝখান দিয়ে ফেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, যার জন্য যখন হয়ে গিয়েছে তখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। তাও টেস্টে কোনো ডিফারেন্স আসেনি, অনেক ভালোই হয়েছিল টেস্ট। আপনারাও চাইলে এভাবে করে রান্না করতে পারেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আল্লাহ হাফেজ।